ইমানদারকে চেনার জন্য আল্লাহ পাক মুমিনকে চেনার জন্য মুমিনুন দিয়েছেন, কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন। এই সূরাগুলো কে দিয়েছেন? কার জন্য? বলেন, বান্দার জন্য। কাফেরদেরকে চেনো, মুনাফিকদেরকে চেনো, ইমানদারকে চেনো। কাফেরকে চেনার জন্য কাফিরুন দিলেন। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين জোরে বলি আল্লাহু আকবার। কাফিরুনকে চিনতে হলে সূরা কাফিরুন পড়তে হবে। মুনাফিকুন চেনার জন্য সূরা মুনাফিকুন পড়তে হবে। সূরা মুনাফিকুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের একটি লক্ষণ বললেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদেরকে চেনার জন্য এক নম্বরে তাদের বদগুণ হলো তারা হয় অতিরিক্ত মিথ্যাবাদী। আমার দেশে মিথ্যুক নাই, মিথ্যাবাদী নাই, চাপাবাজ নাই, ঠকবাজ নাই, ধান্দাবাজ নাই, সলচাতুরিওয়ালা নাই। তাহলে কি নাই? আমার দেশে মুসলমান বেশি না নামাজি বেশি? ভালো করে বলবেন, মুসলমান বেশি না নামাজি বেশি? তো কেমন মুসলমান যে নামাজ পড়ে না? কি কথা কি বোঝা গেল? মুসলমান আবার বেনামাজি হয়? হয় হয়, আমার দেশে হয় না? হয় না? কিন্তু আদৌ কি মুসলমান কখনো বেনামাজি হবে? হবে না। আমার ভাইয়েরা, তাহলে তার পরিচয় হলো মুসলমান, কিন্তু তার নামাজ নাই। এটার লক্ষণ হলো ধোঁকাবাজি আছে না নাই? ছলচাতুরি আছে না নাই? মুনাফিকি আছে না নাই? তাহলে যারা মুসলমান কিন্তু নামাজ পড়ে না, তাদের মধ্যে অবশ্যই মুনাফিকি আছে। আমার বন্ধুগণ, এই মুনাফিক মারাত্মক একটি সামাজিক ভাইরাস। এই মুনাফিকদের ক্ষতি ইসলামের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতি। কাফেরকে চেনা যায়, বোঝা যায় এটা কাফের। মুশরিককে চেনা যায় এটা মুশরিক, কিন্তু মুনাফিককে চেনা যায় না। কারণ মুনাফিকরা মসজিদেও যায়, আবার দুর্গা পূজায়ও যায়। আছে না নাই? মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আবার দুর্গা পূজায় গিয়ে ঢোলটা নিয়ে দুই দিকে তবলাও বাজায়। আছে নাকি? আপনি মুসলমান, আপনি দুর্গা পূজায় গেছেন, আপনি দুর্গা পূজার অনুষ্ঠান উদযাপনের জন্য হিন্দুদেরকে আপনি সিকিউরিটি দিতে পারেন, তাদের ধর্মীয় কাজের স্বাধীনতা আছে, এটা নিশ্চিত করার জন্য আপনি প্রশাসনিক সহযোগিতা আপনি করতে পারেন। কিন্তু আপনি তাদের পূজায় গিয়ে অংশগ্রহণ করে আপনি ঢোল বাজাবেন, এটার নাম ইমানদার নয়, মুনাফিক। ঠিক কি না? মুনাফিক। চলে যায় দুর্গা পূজায়, নারিকেলের নাড়ু খায়, প্রসাদ খায়। কিন্তু খাওয়া তো বিসমিল্লাহ কয়ে খাওয়া যায় আছে নাকি? তো কি খায়, কি বলে খায়? এটা আশ্চর্য কথা। আছে না এরকম? আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। আমার ভাইরা, ইমানদার চলবে এক পথে, মুনাফিক চলবে হাজারো পথে। ইমানদারের জন্য খোলা আছে কয় পথ? একটা পথ। জান্নাতের পথ কয়টা? আসতে বলবেন না, কয়টা? সরল পথ কয়টা? বাঁকা পথ কয়টা? বাঁকা অসংখ্য, ঘাটাইল টুক, এলেঙ্গা, সোজা কয়টা? কিন্তু আপনি এলেঙ্গা যাবেন, এই সোজা পথ ছাড়াও আঁকা বাঁকা বহু পথ আছে, আপনি ঘুরে ফিরে যেতে পারবেন। কিন্তু সরল পথ কিন্তু একটাই হয়ে যায়। সেই সরল পথ ইমানদার চলবে, সরল পথ ছেড়ে অন্য কোনো পথে যাবে না। আমরা তো সেই দোয়াটাই নামাজের মধ্যে করি। সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দাও, সোজা পথ দেখিয়ে দাও। যে পথে চিরশান্তি সেই পথে নাও, যে পথে চিরভ্রান্তি সেই পথ থেকে আমাকে গুটিয়ে রাখো। এই দোয়াই তো আমরা করি, কিন্তু মুনাফিকরা সব দিকেই থাকে। মুনাফিকদের চক্রান্ত মারাত্মক। মুনাফিকদের ব্যাপারে এইজন্য আল্লাহ কঠোর হতে বলেছেন, রাসূলকে পর্যন্ত জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি জিহাদ করবেন কাদের বিরুদ্ধে? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। হে নবী আপনি জিহাদ করুন কাফিরদের বিরুদ্ধে, আপনি জিহাদ ঘোষণা করুন মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিকদের ব্যাপারে কঠোর হয়ে যান। মুনাফিকরা মারাত্মক। এই মুনাফিকরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, কারণ এরা এই দলেও থাকে ওই দলেও থাকে। এরকম গ্রুপ আছে না নাই বলেন তো? আচ্ছা, দুই দিকেই থাকে। এবং সেই মুনাফিকদের জন্য আপনি দোয়া করবেন, সেই দোয়া কবুল হবে না। যেমনটি করে রাসূল দোয়া করেছিলেন একজন মুনাফিকের জন্য, কবুল হয় নাই। নবীজির দোয়া কবুল হয়ে যায় সবার ক্ষেত্রে, কিন্তু মুনাফিকদের জন্য দোয়া কবুল হয় নাই। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, বলবো? সবাই শুনতে রাজি আছেন? একটু মনোযোগ দেন, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। আরেক জায়গায় বলছেন, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল আপনি ওই মুনাফিকদের জন্য আপনি ৭০ বারও যদি দোয়া করেন আমি আল্লাহ কবুল করব না। একজন মুনাফিক নবীর বিরুদ্ধে সারা জীবন মুনাফিকি করেছে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সেই মুনাফিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার সন্তান একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন আব্দুল্লাহ, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবার জন্য আপনি দোয়া করবেন। আমার নবীজি চুপ মেরে থাকলেন। এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার কাফনের কাপড় হিসেবে আমি আপনার জুব্বাটা নিতে চাই, আপনি আমাকে জুব্বা দিবেন নাকি? জুব্বা দিয়ে দিলেন। সেই জুব্বা নিয়ে গিয়ে সন্তান মুনাফিক পিতার জন্য সেই জুব্বার কাপড় পরায়া দিলেন। আল্লাহ যেন তবুও তাকে মাফ করেন, এটা ছিল সন্তানের চিন্তা। এরপরে ওই মুনাফিকের সন্তান সাহাবী, প্রসিদ্ধ সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাবো, আমার মন চাচ্ছে আপনি তার জন্য জানাজায় অংশগ্রহণ করবেন, আপনি আসবেন নাকি? রাসূল হ্যাঁ আমি আসবো। আমার নবীজি তার জানাজা পর্যন্ত হাজির হলেন। পিছন থেকে মেজদি সাহাবী ওমরে ফারুক, রাগটা তার কম না বেশি? রাগ তার কম না বেশি? এখন এই জাতীয় ওমরের দরকার আজকে আছে না নাই বলেন? আছে না নাই? এরকম একটু মেজাজি ওমরের মতো কিছু লোক দরকার, তাহলে ঘাপটি মারা নাস্তিকের সত্য বিচার হয়ে যেত। রাসূলের সামনে এক মুনাফিক শুধু বলেছিল, নবীর বিচার আমার পছন্দ হয়নি। এক মুনাফিক বলেছিল, নবীর বিচার আমার পছন্দ হয়নি। সেই ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমার পক্ষে রায় দেয়নি। রায় হবে ইহুদি মুসলমান দেখে না ইনসাফ দেখে? ইনসাফ ভিত্তিক বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার তার পছন্দ হয়নি। তিনি বললেন, তোমার বিচার পছন্দ হয়নি। কার বিচার? নবীর বিচার। তুমি কার কাছে বিচার চাইতে এসেছো? তুমি ওমর, তোমার কাছে বিচার চাইতে এসেছি। তিনি বললেন, একটু দেরি করো, সবর ধরো। ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার দেরি করলেন না। অনেকগুলো তরবারি লটকানো ছিল। তিনি মনে মনে চিন্তা করলেন, কোন তরবারি দিয়ে আঘাত করলে পরে গর্দানটা তাড়াতাড়ি সরে যাবে শরীর থেকে। এমন ধারালো তরবারি হাতের মধ্যে নিলেন, বাইরে বের হলেন। কোনো কথা বলার সুযোগ না দিয়া চক্ষু বন্ধ করে গর্দান যেতে মেরে দিলেন।
ধর থেকে মাথা সেটকে পড়ে গেল, সে বিদায় হয়ে গেল। নবীর কানে সংবাদ চলে গেল। আমার নবীজি শোনা মাত্র তিনি আফসোস করে বললেন, আহারে ওমর তো দারুণ ভুল করে ফেলেছে, কি করলো, এটা খুন হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, ওমর কোনো ভুল করে নাই, ওমর আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার দেশে সব বিচার হয়, নবীর বিরুদ্ধে যারা গালি দেয় তাদের কোনো বিচার হয় না। সম্মানিত ভাইয়েরা, মরে যেতে হবে আমাকে আপনাকে। মুনাফিকি চাল নিয়ে আমরা মরতে চাই না, আমরা ইমানদার হয়ে মরতে চাই। রাজি আছেন সবাই? যা বলবো মুখে বলবো, ভিতরটা এবং বাইরটা সবই সমান। ভিতরে এক, বাইরে আরেক, এটা হচ্ছে মুনাফিক। এটা কি? মুনাফিক।